এসেছি হযরত বদল আহমদ শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারে, যার নাতি হচ্ছে সৈয়দ নাজিমউদ্দিন মাইজভান্ডারী। সৈয়দ নাজিমউদ্দিন মাইজভান্ডারীর আরেকটা পরিচয় যেটা আমরা তরিকতপন্থীরা সবাই জানি, উনি হচ্ছেন যে গৌসুল আজম মাইজভান্ডারী, গৌসুল আজম বাবান্ডারী কেবলা কাবার অন্যতম খলিফা হযরত শাহ সুফি সৈয়দ কামাল হুজুরের নাতি হিসেবে তরিকতপন্থীরা সবাই জানে। এবং উনি হচ্ছেন যে আমাদের জলওয়াই রহমান শহীদুল সরওয়ার মাইজভান্ডারী বাবাজানের রুহানি সন্তান, আমাদের তরিকতের ভাই। নাজিম ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে 21শে চৈত্র উপলক্ষে বিশেষ চৈত্র আমরা যে মাহফিলটা বাবাজান থাকা অবস্থায় করে আসছি, যেটা মাইজভান্ডারের মধ্যে প্রত্যেকটা মঞ্জুল সহ সবার কাছে তরিকতপন্থীদের জন্য এটা সার্বজনীন মাহফিল হিসেবে স্বীকৃতি পেয়েছে বলে আমি মনে করি। এই যে আমরা সেমা মাহফিলে বসি, সিনিয়র অনেক কাওয়ালরা এসে এখানে বসে থাকে যে একটা কালাম করার জন্য, আমরাও চেষ্টা করি যে মাইজভান্ডারের যারা এই মরমী শিল্পীদের মধ্যে অন্যতম যারা কাওয়াল আছে তাদেরকে নিয়ে আমরা মাহফিলগুলো করার চেষ্টা করি। এই যে গত বছরও মাহফিলটা আমাদের খুব ভাবের মাহফিল ছিল, বিশেষ চৈত্র। এর আগের বছর এই 24 সনের 20শে চৈত্র এই যে দেলোয়ার ভাইয়ের মাহফিলে যে আরমান কাওয়ালের যে একটা ভাব এবং দুজন বসার পরে যে একটা ভাব এখানে আসছে, এই মাহফিলে তো আপনিও ছিলেন, একটু বলবেন আমাদের বিশেষ চৈত্র মাহফিলের ব্যাপারে। সালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি রাসূল করিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া শুহাদা'i ওয়া সালিহিন আজমাইন। সালাতু ওয়াসসালামু আলাইকা ওয়া সালাতু মাইজভান্ডারী, সালাতু ওয়াসসালামু আলাইকা মুর্শিদ কবির। মহান রব্বুল ইজ্জত, আসলে এটা 20শে চৈত্র মাহফিল এবং বিশেষ করে 21শে চৈত্র কেন্দ্র করে যে মাহফিলটা, এটা তো আসলে তো একটু মানে এক্সপ্লেন করার মতন ক্ষমতা বা যোগ্যতা আমার নাই। তবে এটা অন্যরকম একটা আবহাওয়া এবং অন্য একটা রহমত, এটা স্পেশাল একটা জিনিস ব্যাপার স্যাপার। এটা তো আসলে বিশেষ করে বিগত যে কয়েকদিন কয়েক বছর যে আমরা মাহফিল করে আসছি, এই মাহফিলে কিন্তু যথেষ্ট সাড়া পাইছি আমরা এবং যথেষ্ট উপস্থিতি ছিল। এবং সর্বোপরি যেটা হচ্ছে সেটা একটা হচ্ছে একটা মানে অন্য একটা মানে আবেগ এবং অন্য একটা কি মকামের একটা জজবিও মাহফিল। তো ইনশাআল্লাহ প্রতি বছর এবছরও মালিকের দয়া করলে ইনশাআল্লাহ 20শে চৈত্র এই যে আরমান কাওয়াল থাকবে এবং 21শে চৈত্র থাকবে যে সাবিত কাওয়াল থাকবে। জি জি, আমাদের এই মাহফিলটা 20শে চৈত্র হলেও এবার আমাদের এই এক যুগেরও বেশি সময় ধরে যে 20শে চৈত্র মাহফিলটা করে আসছি, 20শে চৈত্র মাহফিলের সাথে বাড়তি একটা আমাদের উন্মাদনা মাইজভান্ডারের প্রেমীদের জন্য। 21শে চৈত্র আমাদের মাহফিল, 20শে চৈত্র আরমান কাওয়াল, দেলোয়ার, মারুফ কাওয়াল এরা তো 20শে চৈত্র থাকছে। আবার এবার বাড়তি যেটা মানে এবার আমাদের যেটা ভাবের আসর হচ্ছে 21শে চৈত্র বাবান্ডারী কেবলা আলমের উরুসের আগের দিন, জলওয়াই রহমানের উরুসের দিন সাবিত কাওয়াল, নুরুদ্দিন কাওয়াল এই প্রথমবার বাগান বাড়িতে বসছে। সেটা মাহফিলকে আরো যে একটা মাইজভান্ডারের প্রেমীদের জন্য একটা ভাবের মেলা হবে, সে বিষয়ে আপনি একটু বলেন। এটা তো অবশ্যই, এটা তো আলাদা একটা আমেজ, কারণ এটা তো প্রত্যেক বছর এমনও মানে বাবাজান থাকতো বা বাবাজান গত হওয়ার পরও যে আমাদের 20শে চৈত্র এবং 21শে কেন্দ্র করে যে উৎসাহ উদ্দীপনা যেভাবে একটা জুড়ি সহকারে আমরা যেভাবে করে আসছি, এটা তো আসলে সত্যি করে বলতে গেলে সমস্ত দরবারের মধ্যে কিন্তু এটা একটা কি মানে আলোচিত এবং সবার কাছে একটা গ্রহণযোগ্যতা একটা কি পাইছে। মানে আমরা প্রাতিষ্ঠানিকভাবে এখন গ্রহণযোগ্যতা পাইছে, এটা কিন্তু বহুত বড় একটা মেহরবানি। আপনি বলতে চাচ্ছেন যে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে আমার কেন জানি মনে হয় এই মাহফিলের মধ্যে বাবাজানের একটা স্পেশাল দয়া নজর আমাদের প্রতি সবসময় জলওয়াই রহমানের সরাসরি দয়া এবং নজর অবশ্যই থাকে। এবং বাবাজান থাকতে সেটাও কিন্তু আমরা বাবাজান থাকার সময় যখন মাহফিল করছি বাবাজানের কাছে আমরা গেছি, বাবাজানের উচ্ছ্বাস আমরা দেখছি। এবং মনে হয়তো আমরা আপনার খেয়াল আছে কিনা জানি না, আমরা যখন হাতিয়ে নজর জানেন বাবাজানের কাছে নিয়ে গেছিলাম, বাবাজান খুব উচ্ছ্বাস করছিল এবং নিজে একটু মনাত করছিল, মনে আসছে কিনা জানি না। তো সর্বোপরি এগুলো হচ্ছে কি বাবাজানের কি থাকে, স্পেসিফিকলি এটা বাবাজানের নজর থাকে আর এটা মালিকের দয়া। আগামী 21শে চৈত্র 20শে চৈত্র মাইজভান্ডারী যারা তরিকত আছে এদেরকে আপনি খলিফা দরবারের অনেক বক্তরা আছে, সবার উদ্দেশ্যে একটু ছোট্ট করে বলেন। আমি আজকে বিশেষ করে আমাদের মাঝে উপস্থিত আছেন যে খলিফা গৌসুল আজম মাইজভান্ডারীর একজন আওলাদ, উনি হচ্ছে সৈয়দ মালিকুজ্জামান শাহ মাইজভান্ডারী কেবলা কাবার আওলাদ আছে। আমার শাহজাহান ভাই খুব অত্যন্ত আন্তরিক মানুষ। তো সবার কাছে আমি বলবো, সবার কাছে দাওয়াত রইল ইনশাল্লাহ, বিশেষত সবার কাছে দাওয়াত রইল, আপনারা সবাই আসবেন ইনশাল্লাহ। আমরা আগের মধ্যে আবার কি করবো ইনশাল্লাহ, আনন্দ উচ্ছ্বাস করবো, বাবাজানের খেদমতে থাকবো। সবাইকে দাওয়াত রইল আমার পক্ষ থেকে এবং বিশেষ করে মোহন ভাইরা আছে আর আমরা যারা আছি ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ। কথা বলছিলেন আমাদের সৈয়দ নাজিমউদ্দিন মাইজভান্ডারী।
ওনাকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই। আর যারা চিনে না, এই ভিডিওর পরে আশা করি অনেকেই তাকে চিনে যাবেন। মাইজভান্ডারি জলয় রহমান বাবাজানের রুহানি সন্তান। আমরা বলবো এই যে আগামী এই 20 চৈত্রে মাইজভান্ডারি বাবের আসরে যারা এই প্রেম পিয়াসী যারা আছেন, এই যে 20 চৈত্র জলবায়ু রহমান শহীদুল সোহরার মাইজভান্ডারি বাবাজানের ওরুসের আগের দিন এবং 21 চৈত্র জলবায়ু রহমান সোহরার বাবাজানের ওরুসের দিন সাবিত কাওয়াল এবং নুরুদ্দিন কাওয়াল, 20 চৈত্র আরমান কাওয়াল, দেলওয়ার কাওয়াল এবং মানব কাওয়াল উপস্থিত থাকবেন। মাইজভান্ডারি প্রেমী যারা আছেন তরিকতপন্থীরা সবাই আসবেন, সবাইকে রুহানি দাওয়াত দিলাম এবং জাতি ধর্ম নির্বিশেষে সবাই উপস্থিত থাকবেন। একটি ভাবের আসর হবে, এই প্রেমের আসর হবে। এই আরজ গুজার আয়োজক রহমান মঞ্জিলের মজ্জুব সাজ্জাদার সিং, সুলতানুল সাদেকিন শাহজাদা সৈয়দ সাইফুর রহমান আহাদ বাবাজান মাইজভান্ডারি মাদ্দাজিল্লাহুল আলী। এইটুকুই আজকের মতো। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম।